নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে দিনটা হচ্ছে তোমার শনিবার, আর এখন বাজে সন্ধে ওই 8টার মতো। প্রায় 1 মাস পর আমরা দুজনে দেখা করলাম। প্রথমে এই যে দরজা খুলি, ওকে দেখে যে জড়িয়ে ধরলাম, এই জড়িয়ে ধরার মধ্যে একটা যে আলাদা শান্তি ফিল করছি, সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। জীবনের একটা বিশাল বড় ঝড় কাটিয়ে ওরা আবার ফিরে এসছে হচ্ছে ইংল্যান্ডের ম্যানচেস্টারে মাটিতে। বেশ কিছুদিন আগে এই যে আমাদের প্রিয় দেবার বাবা মানে আমাদের মেসোমশাই আমাদের সবাইকে ছেড়ে পরলোকে গমন করে জীবনে হঠাৎ করেই চলে এসেছিল এই বিশাল বড় ঝড়টা। সেই ঝড় কাটিয়ে উঠে কোনো রকমে ওরা আবার এসে পৌঁছেছে হচ্ছে বিদেশের মাটিতে। তা আমাদের সাথে দেখা হলো ওদের প্রায় 1 মাস পর। হঠাৎ করে এই ঝড়টা যখন জীবনে আসে, ওরা চলে গিয়েছিল, সাথে সাথেই ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারপরে ওখানকার সমস্ত যে সমস্ত কাজকর্ম থাকে সেই সমস্ত ভালোভাবে কাটিয়ে উঠে ওরা এই পরশুদিন এখানকার বিদেশে মাটিতে এসে পা রেখেছে। তা আসার পরই আজকে চলে এসছে আমাদের কাছে। জানো তো, এই সামনেই যে আসছে 2রা জুন হচ্ছে তোমার দেবীর জন্মদিন। তার ওই দিন হয়েছে সোমবার, আর আমরা 4জনই ওই দিনে ব্যস্ত থাকবো হচ্ছে আমাদের কাজকর্ম নিয়ে। তো ওই দিন তো আমরা দেবীর জন্মদিন পালন করতে পারবো না, তাই আমি ঠিক করেছিলাম যে রবিবার দিন ওকে না জানিয়ে আমাদের বাড়িতে ডেকে একটু জন্মদিনে ভালোভাবে আয়োজন করব, কারণ রবিবার হচ্ছে আমার ছুটির দিন। কিন্তু দেবীকে যখন জানালাম যে তুই রবিবার সন্ধেবেলায় আমাদের বাড়িতে চলে আয়, একটু আমরা গল্প করব, আড্ডা দেব। দেবী বললো, জানিস আমি রবিবার যেতে পারবো না, আমি তোদের সাথে দেখা করার জন্য শনিবার দিন যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে আর না বললাম না। আমরা বললাম ঠিক আছে চলে আয়, শনিবার দিন সন্ধেবেলাতেই চলে আয়। তা সঙ্গীত আজকে সারাদিন ছুটি ছিল, ঘরেই ছিল। সঙ্গীতকে আমার কাজ ছিল, আমি কাজে থেকে বলে দিয়েছিলাম যে এরকম কিছু একটু আয়োজন করে রেখো, ওর ছোট্ট করে একটু জন্মদিন আমরা আজকে দিনে পালন করে নেব। তার সঙ্গীত আমার কথা মতো একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল, সাথে সঙ্গীত কাতলা মাছের কালিয়া বানিয়েছিল, মাছ ভেজে রেখেছিল, আর আমি যে সমস্ত রান্নাবান্নাগুলো করব সেই সমস্ত কিছু কেটে বেটে একদম রেডি করে আমার জন্য রেখে দিয়েছিল। আর আজকে আবার আমার ভাগ্যক্রমে কাজে থেকে ফিরতে লেটও হয়েছে, মানে আমি কাজে থেকে ফিরেছি হচ্ছে ওই সন্ধ্যে 7টার সময়। আর 8টার মধ্যে দেবীরাও বাড়ি চলে এসছে, এই যে বুবাই সবাই দেখতেই পেলে চলে এসছে। একটু রান্নাবান্নাটা করতে আমার লেট হয়ে গেল, তবু হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো ছিল সেই সমস্ত জিনিসপত্র দিয়ে ছোট্ট করে আমাদের প্রিয় দেবীর একটু জন্মদিন আমরা পালন করে নিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Devi. Happy birthday to you. দেবাদেবী দুজনই এই ব্যাপারটা জানতো না, দুজনেরই কাছে এই ব্যাপারটা ছিল পুরোপুরো সারপ্রাইজ। ওরা এসে তো একদম অবাক হয়ে গেছে। দেবী বলছে, তুই কেন এইসব করতে গেলি, এইসব আয়োজনের কোনো রকম দরকারই ছিল না। আমি বললাম না, এটা করা একটু দরকার ছিল। আর এখানে দেখো বেচারি কেকটাও একটু কম খেতে পারছে, কারণ এখন ওর অনেক কিছু খাবার দাবারে মানা চলছে, কারণ হঠাৎ করে দেবীর শারীরিক একটু প্রবলেম হয়েছে, মানে বেশ কয়েকদিন ধরেই হয়েছে, ওর একটু অ্যালার্জি প্রবলেম হয়েছে। সেই অ্যালার্জির কারণে ওর অনেক খাবার দাবার এখানে মানা চলছে। সেই জন্য অনেক কিছু রান্নাবান্নাই আমি করতে উঠতে পারিনি, বা করার ইচ্ছা থাকলেও সেগুলো করা হয়ে ওঠেনি, কারণ হচ্ছে এই দেবী শারীরিক অসুস্থতার কারণে। কারণ ও অনেক কিছুই খাবার দাবার এখন ওকে ডাক্তারে মানা করে দিয়েছে। এখন কেকটা একটু খেলো, কেকটাও আবার সঙ্গীত ভুল করে নিয়ে চলে এসছে তোমার ডিম দেওয়া। তাই যাই হোক, কী করবো, ডিম দেওয়া কেক আনলো, আমি বললাম একটু একটু করে খা, তাই সবাই ওই যে মুখে একটু একটু করে খাই দিল, সেই জন্য কেকটা একটু খেলো। দুজনে মিলে করলাম। ছোট বড় যা হবে ঘড়ি দোকান আছে। কি বললে? ছোট বড় যা হবে ঘড়ির দোকান আছে আমার কাছে, আমার নিজস্ব ঠিক করে দেবো। না 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 খোল না, খোল। বাবা সবকিছু দোকান আছে, সাইকেলের দোকান আছে, বাবা সাইকেলটা প্রমাণ পেয়ে গেছি। সাইকেল সিটটা দেখলে? দেখলাম। তারপর ঢাক বাজানো, ঢাকের দোকান। ঢাক না ওইদিকে খোলে না, ওইদিকে খোলে। ওই দেখ মাস্টার আছে ওখানে। হবে। এত উল্টো খুললি রে। না এটা এরকম।
ওটা রাখ একটা কোনটা কোনটা রে গিফটগুলোর জন্য রেডি একটু। এটা মামায়ের, ও থ্যাংক ইউ। এটা তোমার। বাপ রে, এ খোল দিয়ে হাতের মাপটা দে। ও পিন আছে ওর কাছে, উঠছি সিট করে সেট করে দেবে। কি দরকার ছিল? কেন মানে কি দরকার? বকিস না। হ্যাঁ ভেরি নাইস বাই দ্য ওয়ে। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে নাকি দেখ কালারটা, নাহলে চেঞ্জ করবো। সোনার ঘড়ি খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর। লালের কালারটা না, গোল্ডেনের সাথে ব্লুটা। এই টোনটা দেখ, ব্লু আর এই ওটা দেখে না, ওটা আর এটা দেখো, এর কটা দেবী তো মনে হয় অনেকগুলো। আমার প্রচুর কাটাতে হবে আমার হাতে। না না না, ওই ঘরে নিয়ে গিয়ে বসে বসে ঠিক করে দাও। আচ্ছা তো উনোটা কখন খেলা হবে? তা এই যে দুজনকে যে হাত ঘড়িটা দিয়েছিলাম, আমাদের ঘরেই তো মিস্ত্রি আছে, সেটা হচ্ছে আমার কর্তামশাই। কর্তামশাই এখানে দেখো দুজনের ঘড়িটা খুব সুন্দরভাবে হাতের মাপে সেট করে দিচ্ছে। এই যে যারা তোমরা আমাদের ম্যানচেস্টারে আছো, যারা যারা তোমরা হাতে ঘড়ি এরকম সেট করতে পারছো না, আমাদের বাড়িতে নিয়ে চলে এসো, সঙ্গীত সুন্দরভাবে তোমাদের হাতের মাপে এরকম সেট করে দেবে। দেখো দুজনকে পরে মানিয়েছেও কিন্তু বেশ সুন্দর, দুজনকে পরে কিন্তু খুব সুন্দর লাগছে এই ঘড়িটা পরে। তারপর ওরা তো ঘড়িটা তো সুন্দরভাবে হাতে পরিয়েই ছিল। আর টিয়াস অনেক দিন পর মামাই মিমিকে পেয়েছে, সেই মামাই মিমিকে পেয়ে একটু ও খেলাধুলোও করে নিল। তারপর চলে এলাম আমরা রাত্রে ডিনারে ওর জন্য জন্মদিন স্পেশাল ছোট একটু আয়োজন করেছিলাম। কি কি মেনুতে ছিল সেটা নিয়ে একটা শর্ট ব্লগ তোমাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসবো। তা যাই হোক, আজকে প্রায় 1 মাস পর ওদের দুজনের সাথে দেখা করে এত গল্প গুজব আনন্দ করে আমরা সন্ধেবেলাটা কাটালাম, কি বলবো, অনেক গল্প আমাদের জমা ছিল। সেই গল্প গুজব করে আমরা আজকে আমাদের সন্ধেবেলাটা কাটালাম, খুবই ভালো লাগলো। এবার তো প্রায় বেজে গিয়েছে রাত্রি প্রায় 11:30টার মতো। ওরা ওদের বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছে। আর তিয়াসের ওইদিকে একটু মন খারাপ হয়ে গেছে, মামাই মিকে ছাড়তে তো ওর একদমই ইচ্ছা করে না। সত্যি কথা বলতে ওরা যখন চলে যায় আমাদের সবারই মনটা একটু খারাপ হয়ে যায়। যাই হোক, কী আর করবে, ওদেরকে তো যেতেই হবে। চলো আজকের এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু